হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো আজকের রান্নার আমার রেসিপি। আমার কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ, ওর মধ্যে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে তরমুজ, জানো তরমুজের খোসা তোমরা কেউ খেয়েছো কি আমি জানি না। তরমুজের ওই সবুজ খোসাটা বাদ দিয়ে ওটা রান্না করছি আমি কেটে, আলু দিয়ে তরমুজের খোসা দিয়ে। খেতে খুব ভালো লাগে। আমি দেখেছি দু একবার অনেক কাউকে বানাতে, তাই আমি আজকে ট্রাই করলাম। আলুটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর তরমুজগুলোও দিয়ে দিলাম। দেখেছি হালকা লাল অংশটা আছে আর সাদা অংশটা আছে। সবুজ যে মোটা খোলাটা ফেলে দিয়েছি। ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি বেশি মশলা দেবো না, যেহেতু এটা নিরামিষ টাইপের হয়। এটা দিয়ে তুমি রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো। হালকা একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালার এবং স্বাদ দুটোই সুন্দর হয়, তার জন্য জল দিয়ে দিলাম অল্প করে। এটা বেশি জল দেবো না, কারণ তরমুজের খোলা থেকে একটু জল বেরিয়েছে। নাড়াচাড়া করে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখো ডাল করেছি টমেটো দিয়ে। ডাঁটা আলু রান্না করব। ডাঁটা আলু কেটে রেখেছি। কাঁচকলা ভাজা করব। কাঁচকলা কেটে রেখেছি মোটা মোটা করে, গোল গোল করে। এটা আমার চটজলদি রান্না, সিম্পলের মধ্যে আমি করেছি। এখানে কলা ভাজা হচ্ছে। আর আমার ফ্রাই প্যানটা দেখে কেউ হেসো না বন্ধুরা। এটা কোনো কোনো জিনিস আছে না, মায়া ছাড়া যায় না, যতই পুরনো হয়ে যাক, যতই খারাপ হয়ে যাক। এদিকে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তরমুজের খোলার তরকারিটা মাখা মাখা করে রান্না করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি কোনো জিনিসই নষ্ট করি না, ফেলি না। সব জিনিস চেষ্টা করি ওটাকে সুন্দর করে বানিয়ে খাওয়ার বা ওটাকে ব্যবহার করার জন্য। দেখো এখানে কড়া গরম হয়ে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ ডাঁটা আলুটা রান্না করবো আমি এক্ষুনি। পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নেবো। এদিকে কলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এটা তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে, দেখতেই পাচ্ছ। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ডাঁটা আলুটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা সবাই জানো আমার সকালবেলা খুব তাড়া থাকে। আমি খুব চটপট করে রান্না করি, অল্প সময়ের মধ্যে সিম্পল ঘরোয়া রান্না করি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লবণটা দিয়েছি। লবণটা দেখানো হয়নি। ভালো করে একটা নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে একটা ভালো করে একটু নেড়ে নিলাম। একটু ভালো করে নেড়ে টেড়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো সামান্য। আর একটু সামান্য আমি এর মধ্যে জল দেবো, কারণ জলটা অল্প হয়ে গেছে, কারণ ডাঁটা আলুটা তো সিদ্ধ হবে। দিয়ে তারপর আরও একটুখানি ফোটাবো। ফুটিয়ে একটু জল দিয়ে দিলাম। এই যে দেখো এরকম জল দিলাম, মাখা মাখা হবে। আমি ঢাকা দিলাম। আমার ডাঁটা আলু রান্না হয়ে গেল। এবার আমি তুলে নেবো থালার মধ্যে। কেমন লাগলো বন্ধুরা বলো আমার রান্নাগুলো। দেখছো এখানে এক হাঁড়ি ভাত আছে, মুসুর ডাল আছে, ডাঁটা আলুর তরকারি, আর এই তরমুজের খোসার তরকারি, আর এই যে কলা ভাজা। দেখো আজকের আমার এই মেনু। কেমন হয়েছে তোমরা বলো বন্ধুরা। খুব অল্প সময়ের মধ্যে ঘরোয়া রান্না।